হ্যালো আসসালামু আলাইকুম, জাকিয়া চৌধুরী আছে আপনাদের সাথে নতুন একটা ব্লগে স্বাগতম। সো দেখতেই পারছেন আজকে বাজার নিয়ে আসা হয়েছে। সো এখানে ছিল পাঙ্গাস মাছ এবং ঝাটকা মাছ। সো এইগুলা আজকে দুপুরে রান্না করা হবে। সো কীভাবে কি রান্না করি আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি কচুরমুখী দিয়ে পাঙ্গাস মাছটা রান্না করব। এর জন্য যেহেতু আমার বাটা রসুনটা শেষ হয়ে গিয়েছে, আমি একটু কুচি করা রসুন দিয়ে দিলাম এবং পেঁয়াজ দিয়ে দিলাম একটু স্বাদ অনুযায়ী। দেন ভালো করে মশলাটাকে কষিয়ে আমি কাঁচা মাছ দিয়ে মুখিটাকে রান্না করব, কচুরমুখী যেটা। সো প্রথমে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার উপরে যখন তেল উঠে আসবে তখনই মাছগুলা দিয়ে মাছগুলা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ওয়েট করব এবং মাছের পানি শুকিয়ে দেন আমি আবার মুখিগুলা অ্যাড করে দেব। সো এইভাবে আমি রান্না করি, আমি প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করি কীভাবে রান্না করি। সো দেখতেই পারছেন মশলার উপরে তেলটা উঠে আসছে, এখনই আমি মাছগুলো অ্যাড করে দিব, ভালো করে কষিয়ে নিচ্ছি। দেন আমি ঝাটকা মাছগুলোকে ফ্রাই করে নিব, আস্ত ফ্রাই। সো এটা আমি অন্য একটা ব্লগে শেয়ার করব আপনাদের সাথে, যেহেতু ভিডিওটা একটু লং হয়ে যাবে তার জন্য আমি 2 পার্টে এই ভিডিওটা করে নিচ্ছি। সো দেখতেই পারছেন আমি মশলার মধ্যে মাছগুলা দিয়ে দিচ্ছি। মাছগুলাকে ভালো করে কষিয়ে নিয়ে মুখি দিয়ে দিব। সো এখানে আমি মাছ তুলে রাখবো একটু কষানোর পর। তো এইভাবে আমি আমার মুখির তরকারিটা কচুরমুখী যেটা বলে সেটা রান্না করে নিয়েছি। সো আপনাদের কী ছিল বা আপনারা কীভাবে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সো দেখতেই পারছেন আমি মুখিটা দিয়ে দিলাম আর এখানে মাছগুলোও তুলে রেখেছি। সো মুখিটা যখন সিদ্ধ হয়ে আসবে তখনই আমি মাছগুলো অ্যাপ্লাই করে দিব। সো এই তো ছোটো একটা ভিডিও শেয়ার করলাম, আর ওই ভিডিওটা ঝাটকা মাছের আস্ত ফ্রাই যেটা, সেটা আমি অন্য একটা ব্লগে শেয়ার করব আপনাদের সাথে। অবশ্যই আমার পেজে চোখ রাখবেন, আমার পেজের সাথে থাকবেন, আমাকে কমেন্টসে জানাবেন আমার ভিডিওগুলা আপনাদের কেমন লাগছে। আলহামদুলিল্লাহ দেখতে অনেক ডেলিশিয়াস লাগছে। সো ভালো থাকবেন আপনারা, দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সো আল্লাহ হাফেজ, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ধনেপাতা ছাড়া তরকারিটা অসমাপ্ত থেকে যায়। সো বাই টিল দেন।